এই দেখো গোলাপ ফুলটা দেখছো? এই দেখো কি সুন্দর লাগছে না বলো? আমার দারুণ লাগে। আর এইটাও ফুটবে, এই কুড়িটাও ফুটবে। ভেবেছিলাম অনেক গাছ নিয়ে আসবো, কিন্তু আর হয়ে ওঠেনি। আজকের ওয়েদার দেখো, ঝলমলে রোদ্দুরি উঠেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ছাদে রোদ নেই। আর গাঁদা ফুল উঠতে গাছটা তো এই যে এরম হয়ে গেছে। চলো রান্নাঘরে ঢুকে যাওয়া যাক। এখন গোপাল শুয়ে আছে, আর এই দেখো সূর্যি মামা। সকালবেলাটা এই দিকটা না ভালো রোদ থাকে, এই রোদ্দুরটা ওঠে তো এই সাইডটা খুব ভালো রোদ থাকে। এখন গোপাল গেছে হচ্ছে, মানে আর্যর কথা বলছি, আর্য যে ঘুম থেকে স্বপ্ন এই যে সুজি করতে এসেছে আর্যর জন্য। আনবো সেটাই নিচে থেকে ভুলে গেলাম, আবার নিচে যেতে হবে। চলো, দুধ নিয়ে আসতেই ভুলে গেছি, চলে এলাম কথাবার্তা বলতে। দুধ আনবো ভুলে গেছি। ভিডিও দুটো না এডিট করা হয়নি। ভিডিও এডিট করা হয়নি কারণ আর্যর বাবার শরীরটা না বাড়িতে আছে তো, কোমরে একটু ব্যথা আছে, ওই জন্য উঠতে ফুটতে পারছে না। এবার আর্যকে ধরলে একটু ভালো হয়। এবার দুপুরবেলা আর্যর বাবা ঘরে আছে তো, আর্যর বাবাকে দেখে আর ঘুমাতে চাইছে না। তো এই কারণের জন্য কি হয়ে যাচ্ছে বলো তো, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। নাহলে আর্যর বাবা অফিসে থাকলে না আমি ঠিকঠাক করে টাইমে এডিটটা হয়ে যায় দুপুরবেলা বসে। দাঁড়া, এই ফোনটা এখানে রাখি। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আর্য বাবা ঘরে আছে বলে না এডিট করতে একটু অসুবিধা হচ্ছে। কিসে জাল দেবো দুধটা তাই ভাবছি। শনিবারে বাজার এইটাই জানবো যে আর্যকে দুধ দিয়ে গেছে। দুধটাও ছেঁকে আর্যকে ওই দুধ খায় না, আর্য দুধ দিয়ে যায় আর্যকে খাবার। সকালবেলা আর্য ঘুম থেকে উঠেছে, উঠে স্বপ্ন দেখেছে চিপস খাবো, খাবো, জেমস খাবো, দোকান যাব করছে, স্বপ্ন দেখেছে। চলো, দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। কি রান্না হবে আজ সেটাই হচ্ছে দেখা। শীতকালে লাগলে দেখবে খুব লাগে, আচমকা পড়েছে তো গাড়ি দেখে আর্যর বাবা, ওই জন্য কোমরে লেগেছে। শীতকালে এদের গরমকালে পড়লে দেখবে এত লাগে না, কিন্তু শীতকালে সামান্য দেখবে একটু যদি ঠোকা লেগে যায় খুব লাগে দেখবে।
ঠান্ডা, কি ঠান্ডা দেখো না। 7:30 না 7টা বাজে তখন ঘুম ভেঙেছে আমার। ঘুম ভাঙলো না, একটু শুয়েছিলাম। শুয়ে কি করব ভাবছিলাম, যে কি রান্না হবে, আর জন্য কি করে খাওয়াবো সেসব ভাবছিলাম। তারপরে ফোনে আনতে উঠে পড়েছি। শীতকাল হলে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, আর শীতকাল হলে রান্নাঘর থেকে যেতে ইচ্ছা করে না। ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডাটা লাগছে। চলো দুধটা একটু, ততক্ষণ এই সবে বসেছি তো, একটু জাল ফুটতে সময় লাগবে। এই দেখো ফুটতে একটু 2 মিনিট সময় লাগবে। আর এই যে সুজি ঢেলে ফেলেছি। আর এটা না আর্যর বাবা ঘিটা কিনে নিয়ে এসেছে, মানে আমাদের এখানে একজন ঘি বিক্রি করতে আসে, এটা আর কি বাড়ির ঘি, এটাই কেনে আর্যর বাবা। কিন্তু সেই লোকটা, মানে সেই কাকুটা আর আসে না বলে ওই জন্য ছোটো ছোটো এরকম পাউচ কিনে নিয়ে আসলো, ছোটো ছোটো আর কি। তো আবার এসেছে, তার থেকে আবার বড়টা নিয়ে নিয়েছে। এটা হাতে বানানো ঘি। এখন বসবো, কি হাওয়া দিচ্ছে, হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল আর টোলে। রোদ্দুরে বসবো কি, এই দিক দিয়ে পুরো হাওয়া। এই ফ্ল্যাটটা হয়ে গিয়ে না যত সমস্যা, 2 দিন পরে আবার পিছন দিকেও একটা ফ্ল্যাট উঠে যাবে। এই শীতের দিনে এইরকম গরম গরম চা খেতে কী না ভালো লাগে বলো। আর যদি সেই চাটা যদি আদা আর এলাচ দিয়ে হয়, দারুণ লাগে কিন্তু বলো। গরম গরম চা আর একটু যদি বিস্কিট থাকে, ব্যাস আর কিছুই লাগবে না। বিস্কিটও লাগবে না, শুধু একটু চা থাকলেই ভালো লাগবে। আমার তো দারুণ লাগে। সবথেকে বড় কথা, এই যে চাটা ফুটছে না, তার একটা এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, গন্ধ ছাড়ছে, মানে তোমায় কি বলবো, দারুণ। আর আমার হাতের চা কেন জানি না আমারও নিজেরও খুব প্রিয়, সবারই প্রিয়। তুমি কি করছো? তো চলো এবার আমরা দুপুরে খাবারটা খাবো। তো দুপুরে আজকে আমাদের মেনু হয়েছিল উচ্ছে আলু ভাজা, পালং শাক সেদ্ধ, আর হচ্ছে পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করা হয়েছিল। তো আমার হাতে এখন উচ্ছেগুলোর লেগে গেছে বলে একটুখানি ঝাড়াঝুড়ি করছি। আমি একটু করি আর কি, মানে হাতে কিছু লেগে গেলে একটু অসুবিধা হয়ে যায় আমার। আর তো চলো সবাই মিলে আমরা খেতে বসে গেছি। আর হয়েছে এখানে শুধু চিংড়ি মাছ দিয়ে ঝাল, আর এখানে একটু মিষ্টি মিষ্টি করে একটা ওই টক মতো করা হয়েছিল। মাথাটা ঘুরে গেল। চলো আজকে রাতের আমাদের ডিনার হচ্ছে ছোলার ডাল, ডিম ভাজা, রুটি, আর এই যে এখানে আছে গুড়। হ্যাঁ গুড়, আমি কার গুড় এটা? খেজুরের গুড়। আর যেখানে আছে খালি বদমাইশি করছে, খাওয়া হয়ে গেছে এখন এইসব করছে। ওইদিকে যাও, ওইদিকে যাও, এদিকে চলে এসো, এদিকে আমার পাশে বসবি, আয় না। বিনা নুনের কেন ডিম, আমি নুন দিয়েছি তো। আর যেখানে গুড় আছে, আমি এখানে ডাল আর ডিমটাকে ভালো করে ভাজা হয়নি, ডাল আর ডিম নিয়ে চলে গেল, এটা এইসবই করে। আর এখানে হটপটে আছে রুটি, রুটিটা পুড়ে গেছে করতে গিয়ে। চলো খেয়ে নি, এখন 12টা বাজতে আছে, দেখতে পাচ্ছি 11:40 বাজে। খেয়ে নেবো এবার, চলো। ঠান্ডা, আমি মাথায় আঁকি সাঁকি করে বসে আছি, দেখো আমার কানটা একটু আবার যন্ত্রণা করছে। খেয়ে দিয়ে একটা ওষুধ খাবো, ওর বাবা এনে দিয়েছে, আবার একটা ওষুধ খাবো।